নমস্কার, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো দুটো বড় আপডেট ইতিমধ্যে এসেছে, তোমরা অনেকেই জানো। তো সেটা নিয়ে আজকে কথা বলছি। অবশ্য যেটা আজকে সকালে এসছে, আজকে 27শে ডিসেম্বর, ক্লার্কশিপ 2023 যার প্রিলিমস ইতিমধ্যে তোমরা দিয়েছো অনেকেই, তার আনসারকে আজকে প্রকাশ করা হয়েছে। 4টে শিফট বা সেশনের ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে, এটা নিয়ে কথা বলবো। কিন্তু স্বাভাবিকভাবেই তোমরা স্ক্যান্ড ওএমআর অনেকেই জিজ্ঞাসা করছো যে কবে আসবে, কারণ এটার একটা বড় গুরুত্ব রয়েছে এবং কেন এটা আগে প্রকাশ করা হলো না সেই নিয়েও প্রশ্ন আছে, এই নিয়েও কথা বলবো। আর গতকালে একটা আপডেট এসেছিল যে আরও 10টা মতো ইন্ডিকেটিভ আসতে পারে, একটা সম্ভাবনা আছে। এই নিয়ে আর কি জানা যাচ্ছে সেই নিয়ে কথা বলবো। তো এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমি তো বুক রিভিউ করি এবং তার সাথে সাথে এখন বিভিন্ন চাকরির পরীক্ষা বিষয়ক হোক বা এরকম আপডেট হোক আমি ভিডিও করছি এবং তোমরা পছন্দও করছো সেটা। তো প্রথম আপডেট এটাই যে পিএসসি ক্লার্কশিপ 2023 তার আজকে প্রিলিমসের আনসার কি প্রকাশিত করলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেখানে 4টে শিফট বা সেশনের উল্লেখ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে রয়েছে, আমি দেখাবো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা জানো 13/2023। ঠিক, যে এরকম 4টে রয়েছে। আমি আসছি একটু পরে এই প্রসঙ্গে। তো যেটা তারা বলছে, মানে এখানে যেটা লেখা আছে আমি দেখাবো তোমাদেরকে, যে কিছু ভুল থাকলে তোমরা কমিশনকে জানাতে পারবে 30শে ডিসেম্বর, এই মাসের 30 তারিখ থেকে সামনের মাসে নতুন বছরে 5 জানুয়ারি 2025 মধ্যে। আর এখানেই তৈরি হয়েছে একটা বড় রকমের ধোঁয়াশা। ধোঁয়াশা হচ্ছে এটাই যে স্ক্যান্ড ওএমআর কপি তোমাদের কাছে নেই। যেটা জানা যাচ্ছে যে তোমরা যে ডেপুটেশন গেছিলো তারা যেটা সেক্রেটারি স্যারের কাছ থেকে শুনেছিল যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে 25 সালের অবশ্যই স্ক্যান্ড ওএমআর কপি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। পিএসসির কথা বলছি। এবার হতে পারে, সেটা হবেই এমন কোনো নিশ্চয়তা এখনও নেই, বা কবে হবে সেটাও আমরা জানি না, কিন্তু এটা একটা সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছিলেন, এমনটা শোনা যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই দেখতে গেলে এখানে তোমরা মিলাবে কি করে? মানে যে পরীক্ষা দিয়ে এসেছে তার কাছে কোনো অপশন ছিল না, সে কোথাও মানে টিকমার্ক করে এসছে, বা তার কাছে এরকম কোনো কপি নেই যেটা দিয়ে সে মিলাবে কোন প্রশ্নে। সে শিফটটা মনে রেখেছে, কোন সেশনটা সে তা অবশ্যই জানে, কিন্তু যতই আমরা জানি যে পিডিএফ এখন দিয়ে দিয়েছে প্রশ্নের, কিন্তু সে তার কি আর মনে থাকবে এতদিন পর যে সে কোন আনসারটা টিকমার্ক করেছিল? এবং এখন সে শুধু আনসার কি থেকে কেমন করে মেলাবে? তাকে তো একটা ওএমআর কপি দরকার। অনেক আগে কী হতো, কোশ্চেন থাকলে কোশ্চেনের লোকে যেমন করে হোক এটা টিক করে রেখে দিত, সে বাড়িতে সে মিলাতে পারতো। তো কোশ্চেন তো অ্যালাউ করেনি, তার একটা রিজন তারা দিয়েছিল, ঠিক আছে, ট্রান্সপারেন্সির কথা বলে। কিন্তু এখন যেটা সে মিলাবে কী করে? অ্যাসপিরেন্ট সে মিলাতে পারছে না, তার জন্য তার একটা ওএমআর কপি দরকার স্ক্যান্ড, সেটা বলছে পরে আসবে। তাহলে এই যে আমরা ডেটটা দেখলাম, এটা ব্যাক করছি, এটা পেরিয়ে যাবে তো। তাহলে কি করে হবে আর কি? এটা সত্যি একরকম হাস্যকরই বলা যেতে পারে। যাক, এটা একটা বিষয়। এবার যদি আমরা চলে আসি যেগুলো তোমার পিডিএফ এসেছে তোমার আনসার কি, তো এটা তোমার ওয়েবসাইট দেখতে পাচ্ছ। আমি তোমার এখানে জাস্ট স্ক্রিনশটটা দেখাচ্ছি। এখানে দেখলাম 5টা দিয়েছে, 5টা তো হওয়ার কথা না। তো 3 নম্বর আর 5 নম্বর যেটা দেখতে হবে এটা কিন্তু সেম, একই জিনিস দুবার করে আপলোড করেছে, যে আমি যা বুঝলাম। যেখানে দেওয়া আছে এখানেও সেশন 1 লেখা, এখানেও সেশন 1 লেখা। অ্যাকচুয়ালি 4টে হবে। তোমরা পিডিএফগুলো ক্লিক করলে ডাউনলোড করতে পারো ওয়েবসাইটে গিয়ে। আমি একটা জাস্ট দেখাচ্ছি, এরকম হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে। এবং লেখাটা যেটা দরকারের মধ্যে, যদি আমরা এখানে যাই, এই যে আজকের ডেট উপরে দেওয়া আছে, ডেট অফ এক্সামিনেশন। তো এটা আমি 4 নম্বর সেশন বা শিফটটা দেখাচ্ছি, সেটা 17 তারিখ হয়েছিল। বাকি এই দিন দুটো হয়েছিল, 3 নম্বর আর 4 নম্বর, আর 16 তারিখ হয়েছে দুটো, ঠিক আছে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, পার্ট 1 মানে প্রিলিমসের কথা বলা হচ্ছে। আর ওপরে কি বলছে তোমরা এখানে যেমন দেখো, যে অ্যাসপিরেন্টদের কথা বলছে, দে আর অ্যাডভাইসড টু কম্পেয়ার। তো কম্পেয়ারটা করবে কোথা থেকে? কম্পেয়ার আনসার কিজ, মানে এটা আনসার কি উইথ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার অবশ্যই পিডিএফ দিয়েছে, কিন্তু কোশ্চেন পেপার সাথে কী আনসার করবে তার জন্য তাকে জানতে হবে। তো যাই হোক, ওরা বলছে ভেরি কেয়ারফুলি তোমাদের এখানে দেখতে হবে, লিখে যাবে ভেরি কেয়ারফুলি করতে হবে সেটা। এবং তারপর যদি তুমি কোনো ডিসক্রিপেন্সি পাও, তোমার যদি মনে হচ্ছে কোনো ভুলভ্রান্তি আছে, তাহলে সেটা তুমি কমিশনকে জানাতে পারবে, তাদের নোটিশে আনতে পারবে। তাদের এই যে ওয়েবসাইট আছে, জানো এই ওয়েবসাইট তোমরা, বিটুইন এই যেটা আমি তোমাদের বললাম 30/12/2024 থেকে 5/1/2024। হাস্যকর একটা বিষয়, বাট এনিওয়েজ কাইন্ড অফ ফর্মালিটি তাদের মনে হয়েছে করতে হয়, করে দিলাম। তো এটা গেল একটা ব্যাপার।
2 নম্বর যেটা আপডেট আমি তোমায় বলছিলাম, যেটা গতকালই এসেছিল, সেটা হচ্ছে 10টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আরও আসার সম্ভাবনা। এটা কেন আসছে এই কথাটা এই কারণেই আসছে, কারণ শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার তার একটি ভিডিওর কমেন্টে মানে একজন জিজ্ঞাসা করেছে, দেখতে পাচ্ছে এখানে শুভাশিস খান নামক প্রোফাইল থেকে, যে আইডিওর মতো এমবিআই মোটর ভেহিকল ইন্সপেক্টর যেটা আছে নন টেকনিক্যাল, তারও কি ইন্ডিকেটিভ আসতে চলেছে ডিসেম্বরে। সে তো একটার বিষয়ে জিজ্ঞেস করেছে, স্যার এখানে 10টার কথা বলে দিয়েছে, আরও খান 10 ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে। মানে এখন যদি দেখি ওইদিকে তোমার WSS আগেই এসেছিল, তারপর ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, এগুলো তো মনে করতে পারছি এসছে, তারপর আইডিও এসেছে, ঠিক আছে। তো এইগুলোর পর আর একটা দেখলাম তোমার PSC থেকে না, সেটাও ভিডিও আমি করেছি, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, তারও ইন্ডিকেটিভ চলে এসেছে। এখানেও স্যার বলছেন আরও খান 10 আসতে পারে। তো এটা কিন্তু স্যার এখনও কনফার্ম করেনি, স্যার বলছেন পরে কনফার্ম করছি। তো নিঃসন্দেহে এইদিকে আমাদের নজর থাকবে, পরে কোনো আপডেট আসলে আবার আমি সেই সংক্রান্ত ভিডিও করে তোমাদের জানাবো। চলো তাহলে।